আমি গরিবের ছেলে, আমি টাকার লোভ সামলাতে পারি নাই। টাকার লোভ সামলাতে না পেরেই আমি এই আপনার চাঁদাবাজিতে এতে অংশগ্রহণ করি। গুলশান থানাধীন একটি চাঁদাবাজি মামলায় আব্দুল রাজ্জাক রিয়াজকে রিমান্ড শেষে বিজ্ঞ আদালতে 164 মানে 164 জেলার জবানবন্দি রেকর্ড করা হয়। এই আপনার 164 জেলার জবানবন্দি দিয়েছে, নিজেকে আপনার জড়িয়ে দোষ স্বীকার করে সে বিজ্ঞ আদালতকে বলে যে আদালত যে আমি গরিবের ছেলে, আমি টাকার লোভ সামলাতে পারি নাই। টাকার লোভ সামলাতে না পেরেই আমি এই আপনার চাঁদাবাজিতে এতে অংশগ্রহণ করি। এবং সে আরও বলে যে প্রথমে আমাকে পুলিশের কথা মতোই পুলিশ আমাকে ওইখানে প্রথমেই নিয়ে যায়, পরবর্তীতে আমি ওইখানে যাই। যাওয়ার পরে সে পুলিশ আমাকে এই গুলশান থানাধীন একটি আপনার বাসা থেকে আমাকে প্রথমে আমি 5 লক্ষ টাকা নেই এবং তারকে চাঁদার টাকা দাবি করি এবং তার এক রিলেটিভের কাছ থেকে সে আর 5 লক্ষ টাকা, মোট 10 লক্ষ টাকা আমাদের দেয়। তাদের কাছে সেই রিয়াদ মোট 10 লক্ষ টাকা চাঁদা দাবি করে। পরবর্তীতে যখন এই মানে আপনারা সাংবাদিক বন্ধুগণ শুনে আশ্চর্য হবেন যে আমরাই প্রথমে শুনেছি যে চাঁদার টাকা কিস্তিতে আদায় করে, সে পরবর্তীতে ওই টাকা আদায় করার জন্যই সে মূলত ওইখানে যে পুলিশের হাতে ধৃত হয়। এবং এই বিজ্ঞ আদালতে আমাদের দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরে যে আন্ডার সেকশন 164-এ যেটা আছে এবং আপনার এভিডেন্স অ্যাক্টের 24 থেকে 32-এ যেটা আছে যে নিজের দোষ স্বীকার করা বিজ্ঞ আদালতের কাছে, সেই 164 সে দেয়, দিয়ে বলে যে আমি গরিবের সন্তান, আমি এই এত টাকা দেখে আমি আমার লোভ সামলাতে না পেরেই আমি এই চাঁদাবাজিতে এতে অংশগ্রহণ করেছি। এবং প্রথমে আমাকে পুলিশ ওইখানে নিয়ে যায়, পুলিশ আমাকে নিয়ে ওইখানে আপনার এই তারপরে ওই পুলিশের কথা মতো যেই আমি ওই ঘটনাস্থলে আপনার ধৃত হই। আমাদের আইনেতে আছে যে 10 জন আসামি খালাস পাক, যেন একটা নিরপরাধ ব্যক্তি যেন তার সাজা না হয়। আমরা যে সে যত বড়ই অপরাধী হোক, আমরা তো তাকে কোনো পেশাদ দিয়ে, তাকে কোনো মব সৃষ্টি করে তার কাছ থেকে তো আমরা টাকা আদায় করতে পারি না, কোনো উপযুক্ত চাঁদা দাবি করতে পারি না। আমরা যারা প্রসিকিউশন টিম আছি, আমরা সবসময় ন্যায় বিচার নিশ্চিত হয়। কাউকে যেন আপনার এই মব সৃষ্টি করে বা চাঁদাবাজির মাধ্যমে কারোর কাছ থেকে যেন সে যদি অপরাধীও হয়ে থাকে তার কাছে যেন এরকম কোনো উপায়ে যেন চাঁদা দাবি করে যেন টাকা না আদায় করা হয়, আমরা এর পক্ষে আছি। 164 শেষে এই আপনার এই রিয়াদকে তো আপনার বিজ্ঞ আদালত CW মোড়ে জেলে